আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে দামেস্কে ইসরায়েলের হামলা। এবার ইসরায়েল গাজায় নিজের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে, বললেন হামাস। আরও জানিয়ে দেব ইসরায়েলের সাথে সংঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা। এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহ প্রধানের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে দামেস্কে ইসরায়েলের হামলা। সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেই আহ্বান উপেক্ষা করে সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাজধানী দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর ৪র্থ ডিভিশনের সদর দপ্তর এবং নিকটবর্তী গ্রামাঞ্চলে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের সরকার পতন উদযাপন করতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় ইসরায়েলি বাহিনী হামলা চালায়, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ২৪ বছরের স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে দামেস্কে দখল করে ন্যায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনী। এর পরপরই সিরিয়ার গোলান মালভূমি সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে ইসরায়েলি বাহিনী। একের পর এক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় তারা। এরপর অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। সরাসরি দামেস্কে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করে আসাদ সরকারের পতন হওয়ার পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় এবং ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, এজন্য তারা অভিযান চালাচ্ছে। ইসরায়েলের এমন আগ্রাসী অভিযানের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও ইরাক। এরপর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে আহ্বান জানান, কিন্তু সেই আহ্বানে কান না দিয়ে দামেস্কে হামলা চালালো ইসরায়েল। বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই নেতানিয়াহু বলেছিলেন সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধ একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে। ইসরায়েল গাজায় নিজের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে, বলছে হামাস। ইসরায়েল বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি বন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে ইসরায়েলি সরকার গাজায় আটক করা পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এ কাজ করছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য জানিয়ে বলেছেন, শত্রু পণবন্দীদের আটক করা হয়েছে এবং একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমাবর্ষণ করেছে যাতে তারা সবাই নিহত হয়। এক বিবৃতিতে তিনি বলেন, তবে পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন, কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের এই সামরিক মুখপাত্র। আল কাসাম ব্রিগেড টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষ এর ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সাথে দেয়া বার্তায় হামাস বলেছে, ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সেনাপ্রধান হার্জি হালেবি গাজায় আটক পণবন্দীদের সারিয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর দিন প্রায় ২৫০ জন ইহুদিবাদী পণবন্দীকে গাজায় ধরে আনেন প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্যে থেকে পরের মাসে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১০৫ জনকে মুক্তি দেওয়া হয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় ৬ পণবন্দী নিহত হয়। সে সময় হামাস এক বিবৃতিতে বলেছিল, গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দিয়ে নেতানিয়াহু কয়েক ডজন পণবন্দীকে হত্যা করেছে। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলের সাথে সংঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা। সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। এখন তারা ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে নিয়োজিত হতে আগ্রহী নয়। ফলে সিরিয়ার উপর হামলা চালানোর জন্য ইসরায়েল যে যুক্তি দিচ্ছে তা মিথ্যা, এমন মন্তব্য করেছেন সিরিয়ার কার্যত নেতা আহমদ আল সারা। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবু মোহাম্মদ আল জোলানি নামে ব্যাপকভাবে পরিচিত আবু মোহাম্মদ হায়াত তাহরির আল শাম গ্রুপের নেতৃত্বে রয়েছেন। গত সপ্তাহে এই গ্রুপই
বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে। এরপর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে। তারা সিরিয়ার অনেকটা ভেতরে প্রবেশ করে ফেলেছে, এমনকি কৌশলগত মাউন্ট হারমনও দখল করেছে। এই পাহাড় থেকে সিরিয়ার রাজধানী দামেস্কও দেখা যায়। সেখানকার সিরিয়া বাহিনী পরিত্যক্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে তারা সেখানে স্থায়ীভাবে থাকতে চায় না। তারা সিরিয়ার অভ্যন্তরে তাদের প্রবেশকে সামরিক বলে অভিহিত করেছেন। তবে ইতিমধ্যে ইতিহাসের বৃহত্তম হামলা চালিয়ে সিরিয়ায় সামরিক শক্তি একেবারে গুঁড়িয়ে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ গোলান মালভূমির বাফার জোন ইসরায়েলের দখল করার নিন্দা জানিয়েছে। সংবাদ সম্মেলনে সারা বলেন, ইসরায়েলের যুক্তিগুলো দুর্বল হয়ে পড়েছে। তাদের সাম্প্রতিক লঙ্ঘনের কোনো যৌক্তিকতা নেই। এই লঙ্ঘনের ফলে এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বাড়ছে। তিনি বলেন, সিরিয়ার মাটিতে ইসরায়েলের এসব হামলা রেড লাইন অতিক্রম করছে। সিরিয়া টিভির ওয়েবসাইটে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। অনেক বছর ধরে যুদ্ধ চলছে, আর নতুন সংঘাত চায় না, আর ধ্বংস ডেকে আনে এমন কোনো বিবাদে জড়াতে চায় না। এই বিদ্রোহী নেতা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করেই বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হল কূটনৈতিক সমাধান। বেহিসাবি সামরিক অ্যাডভান্সার কাঙ্ক্ষিত নয়। প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ আসাদের অনুকূলে নিয়ে এসেছিল পরিস্থিতিকে। সেই রাশিয়াই এবার ক্ষমতাচ্যুত বাশারকে আশ্রয় দিয়েছে। এ ব্যাপারে নতুন নেতা বলেন, রাশিয়ার সাথে সিরিয়ার সম্পূর্ণ অভিন্ন স্বার্থ পূরণ করবে। তিনি বলেন, বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কের সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন। সূত্র আল জাজিরা, টাইমস অব ইসরায়েল এবং আরব নিউজ। সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহ প্রধানের আহ্বান। ইসরায়েলকে স্বীকৃতি প্রদান না করা এবং তাদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা না করার জন্য সিরিয়ার নতুন শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় হিজবুল্লাহর নেতা নাইম কাসিম বলেন, আমরা আশা করব যে ক্ষমতায় আসা নতুন দলটি ইসরায়েলকে শত্রু মনে করবে এবং এর সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন নাইম কাসেম। তিনি স্বীকার করেন যে বাশারের পতনের পর তারা সিরিয়ার সাথে থাকা তাদের সরবরাহ রুট খুঁয়ে ফেলেছেন। তিনি বক্তৃতায় বাশারের নাম বলেননি, তবে জানান সিরিয়ায় স্থিতিবস্থা ফিরে না আসা পর্যন্ত নতুন শাসকদের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। তিনি ইসরায়েলের উচ্চাভিলাষ সম্পর্কে বলেন, ইসরায়েল গাজায় বসতি স্থাপন করতে চায়, পশ্চিম তীরকে আমেরিকার সহায়তায় দখল করে নিতে চায়। তিনি বলেন, ইসরায়েল যেসব অপরাধ করছে সেটি তাদের কোনো সাফল্য নয়, আর আমাদের আত্মসমর্পণ বা পর্যস্ত করা সম্ভব নয়। হিজবুল্লাহর প্রতিরোধ তা সম্ভব নয়। তিনি বলেন, আমরা নির্মূল করা এবং প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার শত্রু লক্ষ্য ভণ্ডুল করে দিয়েছি। আমরা বসতি স্থাপনাকারীদের স্থানচ্যুত করেছি। কাসেম তার বক্তৃতায় শেষ পর্যায়ে বলেন, এই অঞ্চলের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি পাঠ করা দরকার, আর আল্লাহ চাহে তো ফলাফল হবে ইতিবাচক এবং প্রতিরোধ অব্যাহত থাকবে। সূত্র এএফপি এবং জেরুজালেম পোস্ট।